শঙ্কাকে সত্যি প্রমাণ করে ইরানের পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালালো ইসরায়েল। ২ শতাধিক যুদ্ধবিমানের ৫ দফা ভয়াবহ এই হামলার পর থেকেই মিলছে একের পর এক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের নিহতের তথ্য। এমন পরিস্থিতিতে আগামী রোববার অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কার্যক্রম নিয়ে ৬ষ্ঠ দফার বৈঠক স্থগিত করেছে ইরান। তবে ওয়াশিংটন বলছে, তেহরান চাইলে হতে পারে এই আলোচনা। এমন পরিস্থিতিতে বিশ্লেষকদের দাবি, কূটনীতির আড়ালে চালানো হয়েছে ছুরিকাঘাত। Hire Google TV, endless color, smart living. So I think this is taking aim at sabotaging diplomacy. The next round of talks was scheduled this Sunday between the US and Iran. We'll see if this has any impact on that. ইতোমধ্যে পাল্টা প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েলে পৌঁছানোর আগেই বেশিরভাগ ড্রোন ভূপাতিত করেছে জর্ডান। ছোট হামলার পেছনেও লুকিয়ে আছে কূটনীতি। বিশ্লেষকদের ধারণা, ভারসাম্য রক্ষার জন্য লোক দেখানো পাল্টা হামলা চালিয়েছে খামেনি প্রশাসন। From the Iranian perspective, they probably should have some kind of a balance, show some form of a response that would basically prevent an escalation of these attacks. But then at the same time, make sure they calibrate that response in a way that it doesn't escalate into a bigger war. ইসরায়েলের হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে বিস্ফোরণের তথ্য মিলেছে। তেল আবিবের দাবি, ১৫টি পরমাণু বোমা তৈরি থেকে মাত্র কয়েকদিনের দূরে ছিল তেহরান। আয়াতুল্লাহ খামেনির পরমাণু শক্তিধর রাষ্ট্র তৈরির স্বপ্ন ভেঙে গেছে, এমনটা বলা না গেলেও বিশ্লেষকরা বলছেন, নিউক্লিয়ার বোম তৈরির ক্ষেত্রে আবারও বড় ধাক্কা খেয়েছে ইরান। নাফি আরমান মনন, এখন বিশ্ব।